हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल इन्फो विथ अनुपम। আজকের টপিক স্মার্টফোন। আইফোন তোমরা অনেকেই হয়তো ইউজ করো এবং আমরা সবাই জানি আইফোনের ম্যানুফ্যাকচার হচ্ছে অ্যাপল। আজকে এই ভিডিওতে আমরা কিছু স্মার্টফোন লাইক অ্যাপল, স্যামসাং নিয়ে কিছু কথা বলবো। ভিডিওটা সঙ্গে থাকো, আশা করব ইনফরমেটিভ হবে এবং তোমাদের ভালো লাগবে। অ্যাপল 2023 এন্ডে দাঁড়িয়ে গ্লোবালি স্যামসাংকে বিট করেছে, তাদের মার্কেট শেয়ার বেড়েছে। 2010 পর থেকে এই প্রথম স্যামসাং লস্ট ইটস টপ প্লেস। এবং শুধু তাই নয়, অ্যাপল সিকিউর এ 20% মার্কেট শেয়ার নাও with nearly around 235 million iPhone shipment, where Samsung is around 226 M, according to IDC, that's International Data Corporation. তার মানে বোঝাই যাচ্ছে অ্যাপলের মার্কেট শেয়ারটা কি পরিমাণে বাড়ছে গ্লোবালি। লেটস সি সাম স্ট্যাটিস্টিক্স। তোমরা এখানে দেখতে পাচ্ছ, অ্যাকর্ডিং টু স্ট্যাট কাউন্টার রিপোর্ট, অ্যাপল ইজ টেকিং অ্যারাউন্ড 29% মার্কেট শেয়ার ইন December 23, where Samsung is 25% and Xiaomi 12%, and other phone is taking around 15 to 16%. যদি আমরা লাস্ট 24 মান্থসের গ্রাফটা দেখি, তাই দেখতে পাবো Samsung is consistently increasing and they are the market leader, and then comes the Apple and Oppo and Xiaomi phones. But এই ব্যাপারটা, এই যে প্যাটার্নটা, এটা চেঞ্জ হয়ে যায় if we talk about Indian context. December 23 রিপোর্টটা যদি আমরা দেখি, অ্যাকর্ডিং টু স্ট্যাট কাউন্টার, Xiaomi is the winner, and then Vivo and then Samsung. তার মানে বোঝা যাচ্ছে অ্যাপল গ্লোবালি হয়তো অনেকটা এগিয়ে গেছে, বাট ইন্ডিয়াতে তারা এখনো ধীরে ধীরে গ্রো করছে। স্টিল অ্যাপল মানে হচ্ছে কস্টলি প্রোডাক্ট, রাইট? আইফোন, আইপ্যাড, অল আর ভেরি এক্সপেন্সিভ। স্টিল হয়তো এখন অনেকটা অ্যাফোর্ডেবলের মধ্যে সাধারণ মানুষের মধ্যে এসেছে। তার অনেক কারণ আছে। ফার্স্ট কারণ, অ্যাপল অফার। অ্যাপল নিজস্ব অনেক অফার দেয়, লাইক দিওয়ালি অফার, স্টুডেন্ট অফার। সেখানে হয়তো অ্যাপলের ফোনগুলো অনেক কমে আসে। প্লাস ফ্লিপকার্ট, অ্যামাজন। বন্ধুরা, তোমরা সবাই জানো যে ফ্লিপকার্ট, অ্যামাজনে আমরা ফোন কিনি। সেখানে আমরা পুরোনো ফোনগুলো এক্সচেঞ্জ করি এবং অনেকটাই ডিসকাউন্ট আমরা পাই। প্লাস কার্ডের ডিসকাউন্ট থাকে, HDFC ব্যাংকিং যে কার্ডগুলো, একটা ভালো ক্যাশব্যাক দেয়, তার সঙ্গে লো কস্ট EMI। এই সব মিলিয়ে যেন এই এক্সপেন্সিভ ফোনটা হয়তো কিছুটা আয়ত্তর মধ্যে আসে এবং ফোনটা ইজ গুড ফোন। অনেকেই বলে অ্যাপল, ইফ ইউ ব্রেক দ্য গ্লাস দের ইজ আ প্রবলেম, অর ইজ কম্পারেটিভলি ইজ আ বেটার ফোন দেন আদার্স। এবং লাস্ট যেটা আমি বলবো, অ্যাপল কিন্তু এখন ইন্ডিয়াতে নিজস্ব স্টোর খুলেছে। অ্যাপলের সিইও টিম কুক, উনি মুম্বাই, যে আমাদের ফিনান্সিয়াল ক্যাপিটাল, ন্যাশনাল ক্যাপিটাল দিল্লিতে নিজস্ব অ্যাপলের স্টোর খুলেছে। এবং সেই সব মিলিয়ে অ্যাপলের প্রোডাক্টগুলো কিন্তু গ্রোথ এবং শেয়ার ধীরে ধীরে ইন্ডিয়াতে বাড়ছে। তো এতক্ষণ আমরা এই মার্কেট শেয়ার নিয়ে কথা বললাম, আমরা জানলাম যে গ্লোবালি অ্যাপল কোথায় দাঁড়িয়ে আছে, স্যামসাং কোথায় দাঁড়িয়ে আছে, এই সবগুলো ফোন এবং ইন্ডিয়ান কনটেক্সটে কে কোথায় দাঁড়িয়ে আছে। বাট এখন একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে AI, যার নাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই AI এখন চারদিকে ছড়িয়ে গেছে। আমি নিজে লাস্ট 15 ইয়ার্স ধরে AI ওয়ার্ল্ডে আছি এবং তোমাদের সামনে আমার প্ল্যান আছে অনেক ছোট্ট ছোট্ট ভিডিও আনবো এবং বোঝাবো যে নর্মাল লাইফে আমরা কি করে এআইটাকে ইউজ করতে পারি। দ্যাটস সামথিং কল্ড জেনারেটিভ AI, হাউ AI ক্যান জেনারেট টেক্সট, হাউ AI ক্যান জেনারেট ইমেজ। সুন্দর সুন্দর ভিডিও আনবো। নাও কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, এই এআইটা কি করে স্মার্টফোনে আসছে? স্যামসাং অলরেডি তাদের পা বাড়িয়ে দিয়েছে। স্যামসাং কোম্পানি লাইক গুগল টাই আপ করেছে এবং দে আর টেকিং গুগল জেমিনি AI স্যুট, মাইক্রোসফটের ওপেন AI, ChatGPT, এরকম মডার্ন AI টেকনোলজিগুলোকে তাদের ফোনের মধ্যে দিচ্ছে, স্ন্যাপড্রাগন চিপের মধ্যে, এবং যেগুলো আমরা কনজিউম করব। প্লিজ দেখা যাক যে AI স্মার্টফোনের মধ্যে আমরা জেনারেটিভ AI এর কি কি ফিচার্সগুলো পাবো, যেটা নর্মাল লাইফে ইম্প্যাক্ট করবে এবং আমাদের দৈনন্দিন জীবনের কাজগুলোকে অনেক ইজি এবং করে দেবে এবং তাড়াতাড়ি করে দেবে। দিস ডিভাইস ক্যান লাইভ ট্রান্সলেট ফোন কলস, দে ক্যান ট্রান্সক্রাইব ভয়েস রেকর্ডিং, সামারাইজ ওয়েব আর্টিকেলস, কোনো টেক্সট দিয়ে সেটাকে খুব তাড়াতাড়ি সামারাইজ করে দেবে, ফিক্স হ্যান্ড রাইটিং। দিস অল দ্য ফিচার্স অফ জেনারেটিভ AI। মানে তুমি কিছু সামারি দিলে, তুমি কিছু 10 পৃষ্ঠা PDF দিলে, ইট ক্যান জেনারেট দ্য সামারি অফ 300 ওয়ার্ডস। তা আমি জেনারেটিভ AI নিয়ে আলাদা ভিডিও বানাবো, বাট কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, এই জেনারেটিভ AIটা স্মার্টফোনের মধ্যে চলে আসছে। কিন্তু অ্যাপলও কিন্তু এই যুদ্ধে পিছিয়ে নেই।
Apple is doing the same thing. They are equally influenced by the ChatGPT and Google Gemini, and they are building their own large language model called Ajax. In Apple GPT, আমরা সবসময় দেখে এসেছি যে অ্যাপেল অলওয়েজ মনে হয় সব ফিচার্সগুলো ধীরে ধীরে আনে। আই মে বি রং, তোমরা আমাকে কমেন্টে জানতে পারো। আমরা দেখে এসেছি, তাই জন্য সবাই যখন যে প্রোডাক্ট ফিচার্সগুলো নেয় অ্যাপেল পরে করে কিন্তু হয়তো বেটার করে। এবং তো পিকচার দেখতে পাচ্ছ যে অ্যাপল এআই বস জন অ্যান্ড ক্রেগ, দে আর দ্য মেইন এক্সিকিউটিভ স্পন্সর অফ জেনারেটিভ এআই ইন অ্যাপেল। তার মানে অ্যাপেলের এখন ফুল ফোকাস জেনারেটিভ এআইটা নিয়ে কাজ করা, এবং নতুন যে iOS ভার্সনগুলো আসবে হয়তো তার মধ্যে তারা ধীরে ধীরে আরো ফিচার্স দেবে। তা এখন দেখা হবে যে এআই ওয়ার্ল্ডে কোন ফোনটা বেশি এগিয়ে যায়। আমরা যখন কোনো স্মার্টফোন চুজ করি তখন আমরা কি দেখি, তার প্রাইস দেখি, তার ফিচার্স দেখি, হয়তো এখন আমরা এআই ফিচারটাও দেখবো। কোন স্মার্টফোনের মধ্যে এআই ফিচারটা ভালো আছে উইথ দ্য সেম প্রাইস, আমাদেরকে দেখতে হবে হু ইজ দ্য উইনার, অ্যাপল ইজ দ্য উইনার, या Samsung is the winner, or Xiaomi or Oppo, Vivo, who is the winner? Equally enthusiastic to see those kind of analysis. That's it for today. Thanks for watching this video. আশা করি ভিডিওটা খুব ইনফরমেটিভ রইলো। If you like this video, please subscribe my channel and comments, and stay tuned for the next video. Bye and take care.